তো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা ক্যাশএম অল এই সফটওয়্যারে আপনারা কীভাবে আর্নিং করবেন, এই সফটওয়্যারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে কাজ করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই সফটওয়্যারে কিন্তু ভালো একটা ইনকাম করার সুযোগ আছে। এই সফটওয়্যারে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গেম খেলে ইনকাম করতে পারবেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করে ইনকাম করতে পারবেন। খুবই আর্নিংয়ের একটা অপরচুনিটি আছে এই সফটওয়্যারে। আপনারা চাইলে কিন্তু এই সফটওয়্যারে কাজ করতে পারেন। তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কাজ করবেন সেই প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হতেন তাহলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা বেশি কথা পারবো না, আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিব আপনারা কীভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কাজ করবেন। তো চলুন আমরা দেখে নেওয়া যাক। তো আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের কিন্তু সম্পূর্ণ মোবাইল ফোনে আইপি সেট আপ থাকতে হবে। আর আইপি সেট আপ যদি সম্পূর্ণ মোবাইল ফোনে না থাকে তাহলে কিন্তু আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন না। তো কলেজ প্রোগজি নামক সফটওয়্যারটিতে আমরা আইপিটা সেট আপ করে নিব। তো তারপর আপনারা আইপিটা কানেক্ট করার পরে তারপর প্লে স্টোরে যাবেন আর একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যে জিমেইলটা আগে কোথায় ব্যবহার হয়নি। তা না হলে কিন্তু আপনারা সার্চ দিয়ে সফটওয়্যারটা পাবেন না। তো দেখতে পাচ্ছেন এটা আমার আইপি। তো আইপিটা আমরা স্টার্ট প্রোগজিতে ক্লিক করে আইপিটা আমরা সম্পূর্ণ মোবাইল ফোনে সেট আপ করে নিব। আর আপনারা যারা ডেইলি আইপি সেট আপ করতে পারেন না তা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বা আই বাটনে দিয়ে দেবো। আপনারা ওই জায়গা থেকে সম্পূর্ণ মোবাইল ফোনে আইপিটা সেট আপ করে নেবেন। তো তারপর আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আপনারা একদম উপরে যে আপনাদের নামটা দেওয়া থাকে, যে জায়গায় আপনার জিমেইল অ্যাকাউন্টও দেখতে পাবেন, ওই জায়গায় আপনারা কিন্তু সে জায়গায় আপনি সার্চ দিলে সফটওয়্যারটা চলে আসবে। আমার যেহেতু আমার একটা জিমেইল অ্যাকাউন্ট আগে থেকেই ক্রিয়েট করা, সেহেতু এই জন্য আমি যদি আমি সফটওয়্যারটা লিখে সার্চ দিই তাহলে কিন্তু চলে আসবে সফটওয়্যারটা। আর আপনারা অবশ্য নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনারা যদি প্রোফাইলের উপরে ক্লিক করে দেন, এই প্রোফাইলে জিমেইলের প্রোফাইলের উপরে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর জায়গায় যদি জিমেইলের উপরে ক্লিক করে দেন, তারপর তো জিমেইলের উপরে ক্লিক করে দিলে আপনার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে, ওটার উপরে ক্লিক করে আপনারা কিন্তু নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করবেন। হ্যাঁ, তারপরে জায়গায় দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা ইনস্টল। তো আমি সফটওয়্যারটা ইনস্টল করে নিব। আপনারা অবশ্যই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সফটওয়্যার। তো আমি সব সফটওয়্যারটা ইনস্টল করে নিচ্ছি। তো সময় বাঁচানোর জন্য আমি ভিডিওটা পুশ করে রাখছি। তো সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটা পুশ করে রাখলাম, সময় বাঁচানোর জন্য সফটওয়্যারটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর আমরা এখন ওপেনের উপরে ক্লিক করে দেব। তো আপনারা ওপেনের উপরে ক্লিক করে দেবেন। তা আমি ওপেনের উপরে ক্লিক করে দিলাম। আর ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এই সফটওয়্যার থেকে আপনারা ভালো একটা আর্নিং করার অপরচুনিটি পাচ্ছেন। এই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের গেম খেলে আর্নিং করতে পারবেন, বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে আর্নিং করতে পারবেন, তারপর সার্ভে কাজ করেও কিন্তু আর্নিং করতে পারবেন। তারপর এই জায়গায় উইথড্র অপশনটাও বেশ ভালো লাগছে আমার কাছে। আপনারা কিন্তু বিভিন্ন ধরনের গিফট কার্ডের মাধ্যমে উইথড্র নিতে পারবেন, বা আপনাদের যদি ইউএসএ পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু তার মাধ্যমেও উইথড্রটা নিতে পারবেন। তো যাই হোক, বিস্তারিত আমরা অ্যাপসের ভিতরে ঢুকে তারপর দেখে নিচ্ছি। তো আমরা যখন অ্যাপসটা ওপেন করব, ওপেন করার পর এরকমের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে তো দেখতে পাচ্ছেন এরকমের আসবে। তো জায়গায় তারা কিছু কন্ডিশন দিচ্ছে, ওগুলো আপনাদের পড়তেও পারেন, নাও পড়তে পারেন। তো এক্সেপ্ট, তো দেখতে পাচ্ছেন যে এক্সেপ্টের উপরে আপনারা ক্লিক করে দেবেন। আর এটা কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করতে হবে। তো অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এর জায়গায় দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফেসবুক, তারপর সাইন ইন উইথ গুগল, আর একটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন উইথ ইমেল। তো আপনারা কখনোই কোনো সাইডে অ্যাকাউন্ট করার সময় সাইন আপ উইথ গুগল দিবেন না, আপনারা সবসময় রেজিস্টার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। তো আমরা রেজিস্টারের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আমাদের মেলটা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি মেলটা বসিয়ে দিচ্ছি। মেলটা বসিয়ে দেওয়ার পর ওকেতে আপনারা প্রেস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে ওকে বাটন, এটার উপর প্রেস করে দিবেন। তো আমি ওকেতে প্রেস করে দিলাম। তো ওকেতে প্রেস করে দেওয়ার পরে জায়গায় আপনাদের একটি পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। তো আপনাদের ইচ্ছে মতন আপনারা একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ড বসিয়ে দিলাম। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ওকের উপর একটা ক্লিক করে দিবেন। এই জায়গায় তারপর আপনারা আপনি মেল নাকি ফিমেল সেটা বলছে। তো আপনার কাজ করলে অবশ্যই আপনাদের একটা অ্যাড্রেস থাকবে। আপনারা যদি মেল হন মেল সিলেক্ট করে দিবেন। তো ডান পাশেরটা মেল, বাম পাশেরটা ফিমেল। মাই এজ, আপনার বয়স কত সেটা বলছে, যে জায়গায় বয়সটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর জায়গায় দেখতে পাচ্ছেন যে ডান, তো আপনারা ডানের উপরে ক্লিক করে দেবেন। তো আমি ডানের উপরে ক্লিক করে দিলাম।
তারপরে যা দেখতে পাচ্ছেন যে গ্রান্টের উপর ক্লিক করে দেবেন। তো গ্রান্টের উপর ক্লিক করে দেওয়ার পর যে অ্যাপসটা পারমিশন দিতে হবে আপনার সেটিং থেকে, তো এটা অ্যালাউ করে দিবেন, তারপর ব্যাক করবেন আবার। তো দেখতে পাচ্ছেন যে আমাকে সফটওয়্যারে নিয়ে আসছে। তো এই জায়গায় 4499 কয়েন কিন্তু আপনি পাইতেছেন অ্যাকাউন্ট করার সাথে সাথে। আপনি যখন অ্যাকাউন্টের হচ্ছে সাইন আপ বোনাস, আপনি অ্যাকাউন্ট করলে আপনাকে সাইন আপ বোনাস দেবে। তো তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ওই জায়গায় পয়েন্টটা উপরে শো করবে, আপনার কত ব্যালেন্সে কত পয়েন্ট আছে এটা উপরে দেখতে পাবেন। তারপর দেখতে পারবেন আর্ন উইথ অ্যাপ, প্রথমে অ্যাপস থেকে কীভাবে আর্নিং করে সেটা দেখতে পারবেন। তারপর আর্ন উইথ গেম, তো আমরা আর্ন উইথ গেমে যদি ক্লিক করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন যে বেশ কিছু গেম খেলে আর্নিংয়ের ওয়ে আছে এই জায়গায়। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো যদি আপনি খেলেন, রেজিস্ট্রেশন করলে আপনারা 54 কয়েন পাবেন, তারপর প্রত্যেকে স্টেপ কমপ্লিট করলে কত কয়েন পাবেন, এই সফটওয়্যারগুলো আপনাদের ইনস্টল করতে হবে, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টে এসে জমা হবে। তো দেখা গেছে যে অনেকগুলো অ্যাপস আছে, তো বিভিন্ন ধরনের অ্যাপস আছে, আপনাদের ইচ্ছা মতন যে তারা যে কন্ডিশন দিবে সেই কন্ডিশন অনুসারে আপনারা কিন্তু অ্যাপসগুলো ইনস্টল করবেন। তো দেখতেই পাচ্ছেন এই জায়গায় 77,000, তারপর আরও অনেক বেশি পয়েন্টের কিন্তু অ্যাপসগুলো আছে, আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় অ্যাপসের কন্ডিশন আছে কিছু, আপনারা প্রত্যেকটা অ্যাপসের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেখবেন যে একটা অ্যাপস ডাউনলোড করার পর কতক্ষণ আপনাকে গেম খেলতে বলতেছে। আপনাকে দেখা গেছে যে একটা অ্যাপস ডাউনলোড করার পর 30 লেভেল 40 লেভেল পার করতে বলবে, ওই লেভেলগুলো কিন্তু আপনাদের পার করতে হবে। আর যখনই আপনি ওই লেভেলগুলো পার করতে পারবেন তারপর কিন্তু আপনার কয়েনটা আর্নিং হবে। তো দেখেন এই সফটওয়্যার যদি আপনি ফার্স্ট ইনস্টল করলে লেভেল 3, তারপর 401 কয়েন, লেভেল 7 1437 কয়েন, লেভেল 20 49,000 4,985 কয়েন। হ্যাঁ, তো আপনারা কিন্তু যত লেভেল আপনারা পার করবেন তত আপনার কয়েন কিন্তু আপনার এই সফটওয়্যারে এসে অ্যাড হবে। এবার আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কীরকমের সিস্টেম। তো আপনারা যে কোনো সফটওয়্যার আপনারা কিন্তু ডাউনলোড করে তারা যে কন্ডিশন বলবে ওই কন্ডিশন মতো আপনারা কিন্তু কাজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এবার যদি আমরা আমাদের হোম পেজে চলে আসি, আসার পরে এবার একটু দেখি আর্ন উইথ সার্ভে। তো আমরা সার্ভে করে কীভাবে আর্নিং করতে পারবো, তো তার জন্য আর্ন উইথ সার্ভের উপরে আমরা ক্লিক করে দেব। তো সার্ভে করেও কিন্তু মোটামুটি ভালো একটা আর্নিং করা যায়। তো সার্ভের তুলনায় সফটওয়্যার ডাউনলোডের অফারগুলোয় কিন্তু আপনাদের আর্নিংটা বেশি আসবে। আপনারা কিন্তু সফটওয়্যার ডাউনলোডের অফারগুলো কমপ্লিট করলে আপনাদের আর্নিংটা সার্ভের তুলনায় বেশি আসবে। তো যাই হোক, আমি আর্নিংয়ের এটা দেখাই দিতেছি আপনাদের সার্ভেগুলো কীরকমের আসে আর সার্ভেগুলো কীরকমের আনলক করতে হয়। তো জায়গায় আপনাদের সার্ভেগুলো কিন্তু সব লক অবস্থায় আছে। যখন আপনি জেনারেল প্রোফাইলটা কমপ্লিট করবেন, তারপর আরও বেশ কিছু প্রোফাইল কমপ্লিট করতে হবে। যখন ওই প্রোফাইলগুলো কমপ্লিট করবেন তারপর কিন্তু আপনার সবগুলো সার্ভে আনলক হবে। এখন দেখতে পাচ্ছেন যে সবগুলো লক অবস্থা আছে। প্রোফাইল কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আপনার সার্ভেগুলো আনলক হবে। তো আমরা যদি স্টার্ট এটার উপরে ক্লিক করে দিই, তো স্টার্টের উপর ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটা স্টার্ট হয়ে যাবে। তো আমি ভিডিওটা একটু ফাস্টভাবে প্রোফাইল দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বেশি সময় লাগবে না, আপনারা অবশ্য প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। দেখেন আমি যে রকমের প্রোফাইলটা কমপ্লিট করে নিচ্ছি এরকমের প্রোফাইলটা কমপ্লিট করে নেবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে কাজ করতে হলে আপনাদের কিন্তু ডেইলি আইপি বা মান্থলি আইপি যেটাই বলেন না কেন আইপি লাগবে, আপনাদের ইউএসএ আইপি লাগবে। আর আপনারা আইপি নিয়েই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাদের আইপি শুরুতেই প্লে স্টোরে যে কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে কানেক্ট করবেন। আর কীভাবে আইপি সেট আপ করতে হয় তা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর আই বাটনে আপনারা ওই ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার সম্পূর্ণ মোবাইল ফোন আইপি সেট আপ করতে পারবেন, তারপর কিন্তু কাজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস লাগবে একটা। তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কনগ্রাচুলেশন। তো একটা সার্ভে শো করছে এই জায়গায় অ্যাক্সেস মোর সার্ভে, যে যদি আরও সার্ভে কমপ্লিট করতে চান, আরও যদি সার্ভে জায়গায় শো করাতে চান তাহলে কিন্তু আরও কিছু প্রোফাইল আছে। এটা হচ্ছে জেনারেল প্রোফাইল, তারপর টেকনোলজি, হাউস হোল্ড, ইন্টারেস্টেড, বিভিন্ন ধরনের প্রোফাইল আছে। প্রোফাইলগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। যখনই আপনি প্রোফাইলগুলো কমপ্লিট করবেন তার পাশাপাশি আপনার অন্যান্য যে সার্ভেগুলো আছে ওই সার্ভেগুলোও কিন্তু শো করবে। আশা করি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে যে সার্ভের বিষয়। এবার এই জায়গা থেকে আপনারা এই জায়গায় আপনার মাঝখানে আসলে মাই অ্যাপসে আসলে এই জায়গায় দেখতে পাবেন যে আপনারা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করে থাকেন তাহলে ওইগুলোর লিস্টগুলো এই জায়গায় দেখতে পাবেন। আপনি যদি কোনো সফটওয়্যারের অফার কমপ্লিট করে থাকেন বা ইনস্টল করে থাকেন
তাহলে কিন্তু ওই অ্যাপসের লিস্টগুলো এই জায়গায় দেখতে পাবেন, কোন অ্যাপস থেকে কত আর্নিং হচ্ছে এটা কিন্তু এই জায়গায় দেখতে পাবেন। এটা হচ্ছে বিষয়। তো তারপরে জায়গায় যদি আমরা প্রোফাইলের উপরে ক্লিক করে দিই, একটা একদম প্রোফাইলের উপরে, এই জায়গায় প্রোফাইল থেকে আপনারা কিন্তু ইনভাইট করতে পারেন, 25% কমিশন পাবেন যদি আপনি আপনার রেফারেল লিঙ্ক দ্বারা কেউ যদি আপনার এই সফটওয়্যারে অ্যাকাউন্ট করে, তাহলে কিন্তু তাদের কাছ থেকে আপনারা 25% করে কমিশন পাবেন। আপনারা চাইলে ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলদের। তো যাই হোক, এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে পেপাল, আপনারা সর্বনিম্ন 25 সেন্ট কিন্তু পেপালে উইথড্র দিতে পারবেন। আর হচ্ছে অ্যামাজন কার্ডের $2 5 সেন্ট, $2 5 সেন্ট, তারপর দেখা যাচ্ছে $5 $10 এরকম কিন্তু উইথড্র দিতে পারবেন। তো বিশেষ করে আমি সাজেস্ট করবো আপনারা অ্যামাজন গিফট কার্ডে উইথড্র দিবেন $5 বা $5, মিনিমাম $5 হলে আপনারা উইথড্রটা করে দেবেন। তো এই জায়গায় $5 $10 $15 $20 পর্যন্ত উইথড্র দিতে পারেন, তবে $5 হলে উইথড্র দেওয়াটা বেটার। তো আপনার $5 হলে উইথড্র দিতে পারবেন। আশা করি সম্পূর্ণ প্রসেস বুঝতে পারছেন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি কোথায় বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আরেকটা জিনিস দেখেন, এই জায়গায় আপনাদের 48 কয়েন 48,594 কয়েন, এটা হচ্ছে আপনার $5। তো আপনি $5 কত কয়েন হয় টোটালটা দিয়ে যদি 5 দিয়ে ভাগ দেন, তাহলে কিন্তু $1 কত কয়েন হয় আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়, আপনারা চাইলে এই সাইডে কিন্তু কাজ করতে পারেন সফটওয়্যার ডাউনলোড করে। তো আশা করি সম্পূর্ণ প্রসেস বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ, ভিডিওটি এখানেই শেষ করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।